হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে আসছি যশোর এয়ারপোর্ট। আর আজকে আসছে বিমান বাহিনীর প্রধান যশোরে। তিনি আসবে, তাকে সম্মান প্রদর্শনের জন্য আসলে অনেকগুলো বিমান রেডি করা হয়েছিল, যেগুলা উড়ে গেছে। অর্থাৎ এক একজনের নেতৃত্বে 5টা করে বিমান উড়ে গেছে, এবং এটাতে বিমান বাহিনীর যে ঊর্ধ্বতম কর্মকর্তা তারা ছিলেন, তারা মহড়ায় এই বিমানটিতে যোগ দিয়েছিল। অর্থাৎ আজকে বিমান বাহিনীর প্রধানের জন্য আসলে এত সুন্দর করে যশোর এয়ারপোর্টের রাস্তাটা আসলে সুন্দর করা হয়েছে, যেটা এক কথায় অসাধারণ। এবং এখান থেকে দেখা যাচ্ছিল বিমানটি। তো এখান থেকে দেখলাম। তো দেখে এখান থেকে চলে যাব, এবং এর সামনে যশোর এয়ারপোর্ট লেখা। অর্থাৎ যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটা জায়গা। তো আসলে এখানে পাবেল বলছিল যে এই দেয়ালটা না থাকলে হয়তোবা ভিতরের বিমানগুলো দেখা যাইতো। আর যেহেতু রাস্তার পাশে রেস্ট্রিক্টেড এরিয়া, সেহেতু দেয়াল থাকবে না, এটা তো আসলে মানা যায় না, এটা হয়। তো যাই হোক, এখানে দেখলাম অনেক মানুষজন। অর্থাৎ অনেকে দেখতে আসছিল মহড়া, অনেকের আসলে বিমান বাহিনীতে যে আহ, চাকরিরত বা কর্মরত আত্মীয় স্বজন আছে, তারা আসছিল দেখা করতে। এবং জানেন তো, এটা আসলে যশোর বিমানবন্দর, এখান থেকে মানুষজন যাতায়াত করে, তো অনেক যাত্রীও ছিল। এবং দেখলাম যে এখানে ইউনিট ছিল, পুলিশ ছিল বিমান বাহিনীর যে এরিয়া থেকে 1 কিলোমিটার দূরে, এবং র্যাব বাহিনী ছিল এক সাইডে। যাই হোক, তাদের নিয়ে আসলে তেমন কিছু একটা বলতে চাচ্ছি না, বাট এটা দেখলাম এই জন্য বললাম। তো এখানে দাঁড়িয়ে ভাবছিলাম একটু ভিডিও টিডিও করব এবং কিছু ছবি নিব, কিন্তু আসলে জায়গাটা এত পরিমাণ গাড়িতে ভরা হয়ে গেছে যে ভিডিওটাই আসলে নিতে পারলাম না বা ছবিও তুলতে পারলাম না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখানে আসলে একটু দেখলাম, দেখার পরে চলে যাব সামনে। অর্থাৎ সামনে গেলে দেখা যাবে অনেক সুন্দর একটা বড় বিমান আকাশে ফ্লাইং উঠতেছে, কিন্তু আসলে এটা উঠতেছে না, ভাস্কর্য। এবং এই পাশে দেখলাম যে ফায়ার সার্ভিসও আসছে। অর্থাৎ যেহেতু বিমান মহড়া হবে, সেহেতু ফায়ার সার্ভিসের থাকাটা অনেক জরুরি। আর বলতে বলতে বের হয়ে গেলাম, এবং এয়ারপোর্টের মসজিদটা এই সাইডে আছে। আর এটা যে আমি বললাম যে বিমান ফ্লাইং, অর্থাৎ সামনে ভাস্কর্য। এবং এখানে একটু দাঁড়াইলাম, মোর দেন ছবি টবি তুলতে চাইলাম, বাট মনে হয় তুলি নাই, তো ঘুরে চলে গেলাম। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে আসলে এসে দাঁড়াইতে দেয় না তেমন একটা, বা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেলে আসলে সমস্যা, যেহেতু সামনে বিমান বাহিনীর এরিয়া। তো এই পুরা জায়গাটা সেনাবাহিনী, বিমান বাহিনী দ্বারাই ঘেরা, এবং মনোরম একটা অবস্থা। এবং সামনে দেখতে পারলাম টিকটকার। যাই হোক, টিকটকার দেখে আমি ছোলো ছোলো চালিয়ে যাচ্ছি, যেহেতু রিল্যাক্স, সাবধান মোডে যাইতে হবে। তো পরপর দেখলাম যে আরো 2 মাইক্রো লোকজন ঢুকে গেল। অর্থাৎ এখানে লোকজনের আসলে প্রচুর পরিমাণে লোকজন আসে। আর আজকে একটু বেশি, যেহেতু বিমান মহড়া, অনেকের আত্মীয় স্বজন আসছে, আবার অনেকে দেখতে আসছে, এবং অনেকে জানে বিধায় আসছে। আর যারা জানে না, তারা তো মিসটাই করলো বিমান মহড়া। এবং বিমান মহড়া কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এবং এই ভিডিওতে আসলে যে বিমান ওখানে আছে, যাত্রীবাহী যেটা ছিল, সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো রাস্তায় প্রচুর পরিমাণে ফ্ল্যাগ টাঙানো হয়েছে। অর্থাৎ এটাতেই কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। আর যেহেতু সূর্যটা প্রায় আমাদের সাইডে, সেহেতু কতটা ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে। তো এই রোডে কিন্তু আজকে আসলে অনেক ফাঁকা। অন্যদিন আসলে এই রোডে অনেক মানুষ থাকে, কিন্তু আজকে পুরো ক্লিয়ারভাবে চলতেছে, কোনো জ্যামজট নাই, এবং রাস্তার আশপাশেও কেউ বসে নাই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বিমান মহড়া যেহেতু দেখিয়েছি আগের পর্বে, এই ভিডিওতে দেখাইলাম না, আর এদিকেও দাঁড়াইলাম না, সোজা চলে যাব অর্থাৎ ধর্মতলার দিকে। অর্থাৎ ধর্মতলা যাওয়ার আগে আরবপুর পড়বে, এর ভিতরে অনেক সুন্দর রাস্তাটা। তারপরে আর্মি মেডিকেল কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, যেগুলো আসলে সবগুলাই সেনাবাহিনী দ্বারা প্রচালিত। তো ডিসকভারটি আমার আগে চলে গেল, এবং সামনে একটা অডি গাড়ি আসলো। যাই হোক, অনেক সুন্দর। তো যে পুলিশ 1 কিলোমিটার দূরে বলছিলাম, পুলিশ এখানে, দেখেন।
মানে পুরা গেটের আরও এপাশে অর্থাৎ ব্যারিকেডের এখানে, যাই হোক তাদের দিছে হয়েছে একটু দূরেই শান্তি রক্ষার জন্য, কারণ যেহেতু তারা শান্তি একটু বেশিই রক্ষা করে ফেলে এই জন্য আসলে তাদের একটু সমস্যা বেশি। যাই হোক এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর একটি রাস্তা, আসলে যেই আসবে এই রাস্তায় তারই মন ভালো হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে। কিন্তু আসলে বিষয় হচ্ছে এই রাস্তা শীতের সময় অনেক অনেক ঠান্ডা, যেহেতু চারিপাশে খোলা জায়গা আছে সেহেতু অনেক অনেক বেশি ঠান্ডা, এবং বাইক থেকে কে হাত উঁচু করে গেল সেটা হচ্ছে আসলে চিনতে পারলাম না। তারপরেও আমি আমার মতো চালিয়ে চলে যাচ্ছি, এবং এই দেখতে পাচ্ছেন রাস্তার কি অপরূপ সৌন্দর্য। এই সাইডে হয়তো থাকতো যদি সেনাবাহিনী এরিয়া না হতো, যেহেতু সেনাবাহিনীর এরিয়া সেহেতু এই সাইডে থাকবে না, এবং সেনাবাহিনীর অফিসার কিন্তু ওখানে অনেক গিয়েছিল, কারণ যেহেতু সেনাবাহিনী বিমান বাহিনী এগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিফেন্স অ্যান্ড বিজিবি, আসলে তাদেরই আসলে দায়িত্ব বেশি যুদ্ধকালে, কারণ বিজিবি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে যুদ্ধ করবে। আর পুলিশ ভাই তারা হচ্ছে শান্তি রক্ষা করছে, আসলে আমাদের আমাদের শান্তি আগে অনেক ভালো রক্ষা করছিল, এখন যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে। মানে বেশি ভালো দরকার নাই, মোটামুটি ভালো করলে হচ্ছে যেন সকলের উন্নতি হয়। এবং ক্যান্টনমেন্ট কলেজের নরনারী যারা ছিল তারা হচ্ছে চলে যাচ্ছে, তাদের স্কুল কলেজ ছুটি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে, আশা করি সবার ভালো লাগছে, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার এটা তো অবশ্যই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।